আসসালামু আলাইকুম। আহ, আসিফ ভাই। কিবরিয়া নামে একজন যুক্ত হয়েছে। কিবরিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আসিফ ভাই নাই, সরি ভাই, আসিফ হ্যালো। ভাই নাই, এখানে ফারাজ ভাই আছে, আসিফ ভাই নাই। আপনার নাম কি? ফারাজ ভাই? আমার নাম ফারাজ আচ্ছা, অর্ণব। ফারাজ। ওই যে আপনাকে একটা প্রশ্ন করতাম, ইসলামিক বিষয়ে প্রশ্ন করবো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আপনি ক্যামেরা অন করে একটু বলবেন নাকি? যেহেতু ক্যামেরা অন করে যুক্ত হয়েছে। ক্যামেরা অন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন ভাই। ওই যে আপনি কি আগে মুফতিয়া ছিলেন নাকি? না, আমি মুফতি ছিলাম না, আমি মুসলিম ছিলাম, মুফতি ছিলাম না। আহ, তাহলে তো আপনি তো কোরআন শরীফ বাংলা অর্থ তো পড়ছেন না? জি জি, পড়েছি, জি। তো ওই যে এই বিষয়টা আর কি, এই যে যুদ্ধের পরে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবারা, ওই যে আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের পরে যে ওই যে কাফের মুশরিকদের যে বিবিরা থাকবো তাদের সাথে নাকি এই যে সহবাস করা যায়, এই বিষয়টা নিয়ে আর কি। জি জি, আপনি কি এই বিষয়ে জানতে চাচ্ছেন নাকি কোনো তর্ক হ্যাঁ, এই বিতর্ক বিষয়ে করতে আমি চাচ্ছেন? জানতে চাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা জান- কি এই বিয়ার মাধ্যমে নাকি না বিবাহিত ছাড়া? মানে যুদ্ধের পরে যখন ওই যে যুদ্ধে যখন মুসলিমরা জয় হয়, তখন যে জি তাদের যে দাস-দাসীগুলা থাকে, জি, দাস-দাসীগুলা থাকে, তাদেরকে কি বিয়ে বিয়ে আল্লাহ তাআলা কি বলছে যে বিয়ে করার পরে তাদের সাথে সহবাস করাইবো নাকি তা এ এমনিতে? আমি এটা তাদের জানতে সাথে চাচ্ছি। সহবাসের শর্ত হচ্ছে, যে যুদ্ধে আপনি দাসদাসী পাবেন তাদের সাথে সহবাসের শর্ত হচ্ছে যে এক ইদ্যত। আপনি কি ইদ্যত মানে বুঝেন কিবরিয়া ভাইয়া? না, আমাকে বুঝাই একটু দেন। ইদ্যত, ইদ্যত মানে হচ্ছে আপনার ঋতুচক্র। এক ইদ্যত যাওয়ার পর, মানে একবার ঋতুচক্র হওয়ার পর যদি বোঝা যায় যে হ্যাঁ, তার ঋতুচক্র হচ্ছে, পিরিয়ড হুম, হচ্ছে, অর্থাৎ সে হুম, প্রেগনেন্ট নাই, তখন তার সাথে হুম। সহবাস করা যাবে। এটার জন্য বিয়ে পূর্ব শর্ত নয়। এমনটা কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে নাকি? কোরআন হাদিসে কোরআনের মধ্যে এরকমই বলা আছে? নাই, কোরআনের মধ্যে বলা নাই, বাট কোরআনের মধ্যে এরকম শর্ত দেওয়া নাই যে আপনাকে বিয়ে করে করতে হবে। কোরআনের মধ্যে ওভারঅল কথা বলা, বাট ইয়ে করা, বাট হচ্ছে আপনার আম, আহ, কোরআন হাদিস ঘাটায় এরকম কোনো পূর্ব শর্ত পাওয়া যায় না যে ইসাদের দাসীদের সাথে বিয়ে করার জন্য তাদের সেক্স করার জন্য তাদের বিয়ে করার দরকার আছে, এবং এটা রিয়ালিটির সাথেও ম্যাচ খায় না। কিভাবে আমি আপনাকে একটা সিনারিও বলি। ধরেন ধরেন বলেন। দুইটা গোত্রের মধ্যে মারামারি হয়েছে, যুদ্ধ হুম, হয়েছে দুইটা হুম, গোত্রের মধ্যে। গোত্রের মধ্যে যুদ্ধ হওয়ার পরে একটা গোত্র আর একটা গোত্রের লোকের, মানে ওই গোত্রের যারা হচ্ছে পুরুষ যারা যারা ছিলেন তাদেরকে হুম, মেরে ফেলছে। ধরেন হুম, একটা মহিলা আছে, তার বাবাকে মেরে ফেললো, তার হচ্ছে স্বামীকে মেরে ফেললো, হুম, তার একটা পুত্র ছিল, পুত্রকে মেরে ফেললো। হ্যাঁ, এই মেরে ফেলার পরে ওই স্ত্রী বা ওই ওই নারী কি কখনো যারা যারা মারছে তাদের সন্তানকে, তাদের সাথে হুম। স্বইচ্ছায় বিয়ে করবে? এই জিনিসটা কি রিয়ালিটির সাথে ম্যাচ করে? এই জিনিসটা কি বাস্তবতার সাথে ম্যাচ করে? বাস্তবতায় কি এরকম কোনো জিনিস হয়? এখন তো এটা তো আর আমি বলতে পারি না। আমার এতটুকু জ্ঞান আপনার নাই। কি মনে হয়, হ্যাঁ, আপনার আপনার এই সম্পর্কে কি কি ধারণা? ধরেন ধরেন বাংলাদেশে তো নারীদেরকে 1971 অনেক ধর্ষণ টর্ষণ করা হয়েছে, তাই না? হ্যাঁ, 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 করা হয়েছে না অনেক? হ্যাঁ, তাদের বাপ ভাইকেও তো হত্যা করা হয়েছে, হ্যাঁ। হত্যা করা হয়েছে। এখন হত্যা করার পর যখন তাদেরকে তুলে নিয়ে যেত পাকিস্তানি মিলিটারিরা, ওই মেয়েরা কি হুম। স্বইচ্ছায় ওই পাকিস্তানি মিলিটারিদের সাথে কি না, না, এটা তো যৌন সম্পর্ক স্বইচ্ছায় করতে না, যেত? ধর্ষণ ধর্ষণ। আরকি। তো তা আপনি এখন ওই মেয়েদেরকে যদি ধর্ষণ না করে, পাকিস্তানি মিলিটারিরা যে বলতো যে তোমাকে তুলে নিয়ে আসছি, তোমার বাপ মাকে তো আমরা মেরে ফেলছি, নাও তুমি আমার সাথে নিকাহ করো, হ্যাঁ, বলো কবুল কবুল কবুল, ওরা কি নিকাহ করতো যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? বুঝছি না, এরা তো আর করতো না। কিন্তু এক্স্যাক্টলি। যে আমি বলতে চাইতেছি যে আল্লাহ তাআলা যে বিধানটা দিছে এটা তো মানতে হইব নাকি? এই মানার কারণে সাহাবীরা নবী রাসূলরা এগুলো করছে আল্লাহকে খুশি করতে গিয়ে। হ্যাঁ, আল্লাহ যে বিধান দিচ্ছে, যদি হচ্ছে আপনি আম, ইয়ে করেন, আপনি ইসলাম ধর্মের অন্ধবিশ্বাসী হন, তাহলে তো আপনাকে এটা মানতে হবে, চুপ। হ্যাঁ, আল্লাহ তো সবচেয়ে সর্বজ্ঞানী। আল্লাহ যেটা বলে সেটাই তো মানতে হইব। এই প্রশ্নটা জি। আরকি আমার। আরেকটা প্রশ্ন করবো? আচ্ছা, আমরা আমরা একটু এটা নিয়ে একটু ইয়ে দেখে নিই, কয়েকটা ভিডিও দেখে নিই। কিসের দেখি? এই যে দাসদাসী নিয়ে কয়েকটা ভিডিও একটু দেখে নিই, হ্যাঁ, একটু আচ্ছা। দেখেন। আসুন অনুবাদ দেখি, বাংলা অনুবাদ সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই দেখুন, বাব ফি ওয়াতিস সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155। এখানে অনুবাদটা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে
তাদের নারীদেরকে বন্দী করে আনেন, কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবীদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায়, প্রয়োজনীয় যা আছে। এখন প্রশ্ন হলো এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে। এই কারণে বৈধ করে দেওয়া হলো ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে, কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কাদাত ইদ্দাতুহুন্না, ইদ্যত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে শর্তটা কি দিছে ভাই ইব্রাহিম ভাই? শুনছি। হ্যাঁ, ইদ্যত পূরণ হওয়ার নিকাহ পরে ছাড়া, তাদের সাথে নিকাহ ছাড়া নিকাহ, হবে। হ্যাঁ, জি নিকাহ ছাড়াই ইদ্যত পূরণ আচ্ছা। হওয়ার পরে তাদের সাথে যৌন সঙ্গম করতে পারবে এবং যখন আপনি ধরে নিয়ে আসলেন ওই যুদ্ধবন্দীদের, সে যদি বিবাহিত হয়ে থাকে ধরে নিয়ে আসার সাথে সাথে তাদের বিবাহ ইসলাম অনুযায়ী বাতিল। এটা কি আল্লাহ তাআলা কোরআনে এই যে জিব্রাইলকে পাঠাচ্ছেন নবীর কাছে, তারপর ওই যে এই আয়াত নাযিল করছে আর কি। হ্যাঁ, জি জি। এখন আমার একটা আর প্রশ্ন ওই যে আছে ইব্রিয়া ভাইয়ের কাছে, বলেন। ফারাজ ভাই করবো? হ্যাঁ হ্যাঁ বলেন শিওর। দেখি, আমার আচ্ছা, জ্ঞান তো খুব সামান্য। এই বিধানটা যদি ধরেন ভারতের হিন্দুরা ধরেন বাংলাদেশে আক্রমণ করে, আল্লাহর এই বিধানটা তো আপনার কাছে ভালো, তো এই বিধানটা যদি আপনার উপর অ্যাপ্লাই করে, ধরেন আপনাকে মেরে, আপনার বাবাকে মেরে, আপনার ভাইকে মেরে, আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোনকে ওরা ভারতীয় সেনাবাহিনী বন্দি করলো, বন্দি করে তখন তারা তাদের সামরিক বাহিনীর মধ্যে আপনার মা বোন এবং স্ত্রীকে ভাগবাটোয়ারা করে দিল আর কি। ভাগবাটোয়ারা করে দিয়ে তারা ওই যুদ্ধক্ষেত্রেই তাদের সাথে সেক্স করা শুরু করলো আর কি। তো অবশ্যই এখন যেহেতু আপনাদের সাথে পুরাতন রিলেশনশিপ বাতিল হয়ে গেছে, তাহলে তোরা আল্লাহর বিধান অনুযায়ী বা কোরআন হাদিসের বিধান অনুযায়ী তারা এটা করতে পারে, রাইট? এটা তো ভালো, তাই না? এখন আমি খুব প্রশ্ন পর্যন্ত বলতে দিব, আমার যতটুকু জ্ঞান দ্বারা আমি কোরআন হাদিস দিয়া যেগুলো জানলাম আর কি। আল্লাহ তাআলা বলছে যে এই যে কাফের মুশরিকদের সাথে বিশাল এক যুদ্ধ হবে, ইমাম মাহদী আসবে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে না ভাই, আসমান থেকে নামাবে। ওটা তো মানে শেষের দিকে যা হবে ওগুলো তো আসলে আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করলাম যে ধরেন আপনার সাথে এই হাইপোথেটিক্যাল সিনারিওটা, মানে তখন তো এটা ভালো হবে না? ভারতীয় সেনাবাহিনী যদি আপনার মা বোন, তারপর আপনার স্ত্রী বা আপনার মেয়ে, এই 4 জনকে বা 5-6 জন যারাই আছে তাদেরকে ভাগবাটোয়ারা করে দিল। তাদের এক প্লাটুনে ধরেন 20 জন সৈন্য থাকে, 20 জন সৈন্যের মধ্যে আপনার ধরেন মা একজন, বোন 2 জন, ধরেন আপনার স্ত্রী একজন, আর আপনার মেয়ে আছে একটা, তো এই 5 জনকে যদি ভাগবাটোয়ারা করে হ্যাঁ, 20 জনের মধ্যে। আমাদেরকে মনে করেন বাংলাদেশের যে আমাদের এইদিকে আইলো অ্যাটাক করলো, সবাই মারা গেল, কিন্তু আমার এই যে মা বোন এদেরকে ধর্ষণ করলো আর কি, নাকি সেক্স করলো? না, ধর্ষণ তো এখানে কোরআনে বা হাদিস তো বলে নাই, বলে যে ভাগবাটোয়ারা করে দিয়ে তারা তার সাথে যৌন সঙ্গম করতে পারবে, এটা তো ধর্ষণ বলে নাই। ইসলামে তো আসলে ধর্ষণ বলতে কিছু নাই। আচ্ছা, এই যে তাইলে আমার যে মা বোন এরা সবাই ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো, যা হইতেছে না হইতেছে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হইব, এরকম ভাবে ধৈর্য ধরতে হইব আগে। আর আল্লাহ যা করবো না, ধৈর্য তো তারা ধরবে। এখন এটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি কি এটা ভালো মনে করতেছেন? যেহেতু এটা ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধান, তাহলে তো এটা ভালো, তাই না? আপনার মা বোন স্ত্রী তারপরে মেয়েকে ওরা বিষয়টা এটা তো ভালো, তাই না? এটা আমরা তো আর আল্লাহর থেকে বেশি জ্ঞানী না, নাকি? এটা কি মানেন নাকি? না বলেন আপনি, ভালো হবে কি ভালো হবে এটা কি আপনি সমর্থন করেন? এটা কি সমর্থন করেন কিনা বলেন। আর এটা তো বাস্তবিকতা হইব না। না আরে ভাই, আমি তো আপনাকে বলেই দিলাম যে এটা হাইপোথেটিক্যাল মানে বুঝেন, আমি আপনাকে একটা ধরতে বলতেছি, মানে একটা সিনারিও একটা চিন্তা করেন। মানে এটা হইলো আপনি ছোটকালে পাটিগণিত করছেন না, ধরেন আপনাকে বললো 2টা কলা আছে তোমাকে আরো 3টা কলা দিলাম, তার মানে তো এটা যে আপনার কাছে কলা থাকতে হবে। আমি তো বললাম এই তো ধৈর্য ধরবো,
আর সৈন্যর কাছ সাথে তো আর পারা ধৈর্য যাবে তো না, ওরা মহিলারা ধরবে। করবো। আপনি আপনার বক্তব্যটাকে আপনি কি ধরতেছেন যে না এটা আল্লাহর আইন যেহেতু ঠিক আছে, এটা আপনি ঠিক আছে মনে করতেছেন নাকি এটা আল্লাহর আইন ভিন্ন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা ঠিক আল্লাহর আছে, আইন এটা ঠিক আছে। বাহ, হুম। ঠিক আছে ফারাজ ভাই। হ্যালো, সালাম আলাইকুম। আরে জি জি, শোনা যাচ্ছে ভাই, বলুন। আচ্ছা, এই যে এটা কি মহিউদ্দিন ভাই না? না মহিউদ্দিন ভাই, আসিফ এখানে ভাই কই? মহিউদ্দিন ভাইয়া নাই, উনি চলে গেছেন। বলেন, আপনার যদি আর কিছু বলার থেকে বলেন। এই চ্যানেলটা কি আপনার? এই চ্যানেলটা আসিফ ভাইয়ের, আমিও মাঝে মাঝে একটু লাইক করি। ও আসিফ মহিউদ্দিন ভাই, এই যে এলা মুফতি ছিল না? না, উনি মুফতি ছিলেন না ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে কিবরিয়া ভাইয়া? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আর একটা হইলো, আল্লাহ তাআলা 8টা আয়াত নাযিল করছে তাগুত সম্পর্কে। আপনি কি কিছু জানেন তাগুত সম্পর্কে? তাগুতের ইয়ে তো মনেও নেই। বলেন ভাই, আপনি যদি প্রশ্নটা করেন, দেখি আমি তাগুত মনে করতে পারি তাগুত কিনা। হচ্ছে হইলো তাগুত হচ্ছে হইলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে, আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার আচার ফয়সালা করে না। এই যে যত বিধি-বিধান আছে, আমাদের যে দুনিয়ার মধ্যে যে বিধি-বিধান আছে না? এই যে যেমন এই যে চুরি করলে, দর্শন করলে এইরকম ইয়ে আছে না, কেস আছে না? উম বুঝতেছেন ভাই? এই জি বিধানটাকে ভাই, আল্লাহর বলেন। বিধান ছাড়া যে মানুষের বিধান তৈরি করব, তাকে তাগুত বলা হয়। আল্লাহ তাআলা এরকম ভাবে আচ্ছা বলছে আরকি। আচ্ছা, ঠিক আছে, মানে হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহর বিধান তাগুদিয়ান ছাড়া বুঝতে যারা পারছি, বুঝতে পারছি। জি, তাগুত। মনে পড়ছে ভাই, বলেন। তারপর জি তার এই তাগুত সম্পর্কে এই তাগুতের সাথে আল্লাহ বলছে যে জিহাদ করার জন্য। জি যেমন মনে করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না? শেখ হাসিনা জি যদি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করে, ইসলামী খেলাফত যে জি, ইসলামের দিন খেলাফত যদি শাসন না চালু করে, তাহলে তার বিরুদ্ধে ওই জিহাদ তার করা সাথে যাবে। জিহাদ করা ফরজ। আল্লাহ বলছে যে জি একদল মুমিন জি যাতে তাদের বিপক্ষে জিহাদ করে আল্লাহর দিন জি কায়েম করার জন্য। জি। আর আল্লাহ তাআলা এ এটা তো শুধু শেখ হাসিনা না, ধরেন এটা হচ্ছে ইন্ডিয়াতেও যদি পুরা আপনারা যে বিশ্বের জিহাদ মধ্যে, করেন। জি পুরা জি, বিশ্বের মধ্যে। বিশ্বের যে আমেরিকার ধরেন হুম, একদল মুমিন, ধরেন কোন একটা জিহাদ করলো তাদের হুম, হুম। আমেরিকান তাগুতের বিরুদ্ধে, বা হচ্ছে আফ্রিকায়, বা মনে করেন ইউরোপে, বা মনে করেন হচ্ছে আপনার ইসরায়েলে, বা মনে করেন যে কোনো দেশে, আপনারা যে ধরনের জিহাদ, সম্ভবত হ্যাঁ। ইসরায়েল, এই যে ইসরায়েল এই আয়াতটা নাযিল হয়েছে ইসরায়েলের সাথে, এই যে ফিলিস্তিন আর ইসরায়েল ও আছে না? আচ্ছা, আচ্ছা। আল্লাহ হুম তাআলা হুম হুম বলতেছে হুম। ইসরায়েল জি বনী জি 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 ইসরায়েলের জি। সাথে যুদ্ধ করার ওদেরকে জন্য। ওদেরকে আর কি ধ্বংস করে দেওয়ার জন্য আর কি এই আয়াতুল নাযিল হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তাগুত যেহেতু, হ্যাঁ। জি 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 হ্যাঁ। জি, বলেন। আল্লাহ তাআলা জি বলছে, হে নবী, আপনাকে পাঠানো হয়েছে তাগুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। জি 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 আরো হাজার হাজার রাসূল প্রোগ্রাম করে জি এই তাগুত সম্পর্কে আপনি জানাই দিলাম। আপনি জানেন না? জি 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 ভাই, জানি, মনে পড়ছে ভাই, তাগুত কতটা মনে এর ছিল না, মনে পড়ছে, এরপর বলেন। এরপরে তাগুত হচ্ছে হইলো আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়। জি। এই যেমন হিন্দুরা ইবাদত করে না? ওই যে হুম 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 হুম। কালীর, কালিমালি, কালী, ওই যে দুর্গা, এগুলা যেগুলা হ্যাঁ, হ্যাঁ, আছে আর হ্যাঁ। কি, হ্যাঁ। অনেক অনেক যে- পূজার ইবাদত করে জি না? জি 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 তাদেরকেও জি, তাগুত অনেক বলা টাইপের হয়েছে। মূর্তির হ্যাঁ, পূজা করে, হ্যাঁ, ওগুলার বিরুদ্ধে, হ্যাঁ, তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ তাগুত, করতে হবে। হুম। এই যে জি এরপরে দিল একদল জাদুঘর জ্যোতিষী হাত পাত দেখে দেয়। জি জি, ওদের হ্যাঁ, বিরুদ্ধে জিহাদ করতে হবে। জি জি। ওদেরকে কইছে একবারে নিশ্চিন্ত করে নেওয়ার লাগে, কারণ ওরা না, গায়েবের হিন্দু দাবি করে। আছে, তাহলে আমি একটু যারা বুঝি, মানে জাদু টোনা করে যারা। যে সকল দেশ হচ্ছে ইসলামিক পন্থায় চলতেছে না, ওই হ্যাঁ, হ্যাঁ, দেশগুলার ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। হিন্দুদেরকে, যারা অন্যান্য দেবদেবী পূজা করে, তাদেরকে নিশ্চিহ্ন হ্যাঁ, করে হ্যাঁ। দিতে হবে। এবং এটা আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছে জি জি, আপনি কোরআনে। বলেন না, আল্লাহ তাআলা বলেছেন। এবং হচ্ছে যারা হচ্ছে ওই হাতটা দেখে, তাদেরকেও দুনিয়া থেকে কি করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, হ্যাঁ, তাই তো? জাদুঘর, দেখে জি জাদুঘরকে হত্যা করার লাগে, কারণ জাদুঘররা আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। ওই জি 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 জাদুঘররা বলে না 3 দিনের জি ভিতরে বশ করে লাগবো, অমুক করে লাগবো, পানির উপর দিয়ে হাঁটে। জি এগুলাকে জি করার দ্বারা এই যে কল্লা হালকা করার লাগে কইছে জি আরকি আল্লাহ জি তাআলা। জি জি। এটা হলো, আমি নাম্বারটা কই দিই, সূরা নিসা আয়াত 51-52, তাফসীরগুলো আচ্ছা, ঠিক দেখবেন। আছে। আচ্ছা, পয়েন্টটা এখন কি ভাই? আপনি কি বলবেন জিহাদ সম্পর্কে বলেন, আমি জানাই দিলাম। আপনার বক্তব্যটা এটা শুনবো খালি। আল্লাহ যেহেতু আল্লাহ যেহেতু বলছেন, ঠিকই তো বলছেন। এটা তো খারাপ কিছু হওয়ার কথা না। আপনার কি মনে হয় ইয়ে ভাই, হ্যাঁ, কিবরিয়া এটাই। ভাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, আল্লাহ যা বলছে তাই করতে হবে আমাদের, কারণ আমরা জি আল্লাহর জি গোলাম। আমি একজন মুসলিম জি হিসেবে বলতেছি আরকি। জি। যেহেতু আমরা আল্লাহর গোলাম, সেহেতু এটাই করতে হবে। বাট অন্যরা যদি আমাদেরকে যত বেশি, মানে মুসলিমদেরকে যত বেশি মনে করেন জঙ্গির বাচ্চা জঙ্গি বলুক, হ্যাঁ, বা খবিশ বলুক, ইতর শ্রেণীর বলুক, বা হচ্ছে আপনার মূর্খ বলুক, জানোয়ার টাইপের বলুক, যে তারা কেন অন্য দেশে যে যুদ্ধ করতে চায়, অন্য মানুষকে মারতে চায়, জাদুঘরদের মারতে চায়, হিন্দুদেরকে মারতে চায়, অন্য রাষ্ট্র ব্যবস্থা যারা যারা চান তাদেরকে মারতে চায়, এই জন্য তাদেরকে অমুসলিমরা বা অন্য যে কেউ জঙ্গির বাচ্চা জঙ্গি হুম, বলুক, তাতে কি আসে যায়? ও তো আলটিমেটলি তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা তো আল্লাহর আল্লাহর গোলাম। পথেই চলে। জি, আল্লাহর গোলামরা তো আল্লাহর পথেই চলে। তো হ্যাঁ, ঠিক আল্লাহ আছে, বলছে মানে যে এটি তো। যারা জি জি যারা মুমিন তারা আল্লাহর জি পক্ষে জিহাদ করে। আর যারা জি কাফের,
যারা কাফের মুশরিক তারা তাগুদের পথে জিহাদ করে। জি 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 True. জি আচ্ছা জি জি ফারাজ ভাই, আমার তাগুদ একটা প্রশ্ন হচ্ছে আছে ওনার কাছে। ধরেন তাগুদ ধরেন হচ্ছে একটা ধরেন হচ্ছে যে ধরেন কেউ যদি তাগুদ মনে হচ্ছে করেন শয়তানের লিডার, জি 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 বুঝছেন? ধরেন এই যে তাগুদ হচ্ছে তাগুদের চলতেছে তো আপনার মানে ইসরায়েল তো তাগুদে চলতেছে। এখন যদি বাংলাদেশ থেকে কোনো একজন তাগুদ। দিনী ভাই মনে করেন হচ্ছে বাংলাদেশ থেকে একটা রকেট মারলো, রকেটের উপরে যে স্কচ টেপ আছে না, স্কচ টেপ নিয়ে নিজেরা বাঁধলো আর কি, হ্যাঁ স্কচ টেপের দিয়ে ওই মিসাইলটার সাথে নিজেরা বাঁধলো, বাইরে হচ্ছে নিজের গায়ের মধ্যে আরো কয়টা বোমা ফিট করলো, ফিট করে যদি রকেটের সাথে নিজে উইরা যায় ইসরায়েলে পরে আরো 3-4টা শুধু মারে, এটা তো একটা জিহাদ হবে, রাইট? যে যতগুলো তাগুদ দুনিয়া থেকে ধ্বংস করতে পারলো আর কি। তো এটা তো তারা যতগুলো তাগুদ দুনিয়া কষ্টেরটাও থেকে তো তাগুতের তৈরি, ভাই তাই না? হায়দার তাগুদ ভাই নিষিদ্ধ করার লাগে আল্লাহ হাজার হাজার নবী রাসূলগণ ওলিয়া ইয়া আমার পাঠাইছেন। সমস্যা করেন ভাই। Anyhow, আপনি যেটা প্রশ্ন বলতেছি, বলেন। জি জি মানে রকেটের উপরে নিজের স্কচ টেপ দিয়ে বাইধা মনে করেন গায়ের মধ্যে আরো কয়েকটা বোম নিয়ে সুন্দর মতো যে ইসরায়েলে যা পড়লো, বাংলাদেশে কোনো একটা দিনী ভাই বা আপনি ধরেন এরকম করে পড়লেন আর কি, সেও তো হুম, তাগুদের বিরুদ্ধে আর কি আপনি একটা জিহাদ করলেন, জিহাদ। তাগুদকে নিশ্চিহ্ন করে দিলেন, এটাই তো হুম, আল্লাহর গোলামদের কাজ হবে, তাই তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার আপনি কি ধরেন আপনি কি আল্লাহ তাগুদরা যদি আল্লাহ আপনি কি ভাই বিশ্বাস করেন ভাই নাকি আপনি মুসলিম না নাকি না না মুসলিম? ভাই ভাই না, ওটা একটু পরে আলোচনা করতেছি ভাই। ধরেন আচ্ছা, যদি আবার মনে করেন তাগুদ যদি মনে করেন রিটালিয়েট করে, হ্যাঁ মানে আপনি যে কাজটা করতেছেন তাগুদের সাথে, ধরেন আপনি ধরেন পাশে বোমা বাইদা ইন্ডিয়া চলে গেলেন, ইন্ডিয়া যায় কোথাও যায় ফুটে গেলেন, হ্যাঁ হুম, 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 হুম। এখন যদি ইন্ডিয়ান কোন একটা ব্যক্তি একই কাজ করে, সেও মনে করেন পাশে বোমা বাইদা আপনার ইসে আসলো, ঢাকার মধ্যে আসলো, ঢাকার মধ্যে যে বাইতুল মুসলিমদেরকে মোকাররমে, হ্যাঁ মুসলিমদেরকে মারলো। হ্যাঁ, জি হ্যাঁ বাইতুল মোকাররমে এসে সে হচ্ছে ফুটে গেল, হ্যাঁ নাম সে হচ্ছে সে তাগুদের জয় পক্ষে হিন্দ বলে, জিহাদ করে মারলো, তাগুদের হ্যাঁ পক্ষে জিহাদ করে মারলো। তাগুদের পক্ষে, হ্যাঁ তাগুদের আল্লাহ পক্ষে, বলছে যে জি তাগুদের পক্ষে জিহাদ করে মারবো তার চিরকাল জাহান্নাম। কোরআনের হ্যাঁ আয়াত। সে তো চিরকাল জাহান্নামে থাকবেই থাকবে। তখন তো আমরা বলবো যে যেহেতু সে মুসলিমদের এগেইনস্টে জিহাদ করতেছে, তখন তো আমরা বলবো যে হুম, সে ওই কাজটা অনেক খারাপ করছে, অনেক বাজে একটা কাজ করছে। আচ্ছা, মুসলিমরা কাজ করলে কাজটা ভালো, কিন্তু অমুসলিমরা যদি একই কাজ করে, তখন তো আমরা বলবো যে এই কাজটা হ্যাঁ, হ্যাঁ। যেহেতু সে তাগুদের পক্ষে আচ্ছা, করছে, সেহেতু আপনি সে একটা তাগুদ খারাপ কাজ সম্পর্কে করছে, তাই না? ইনশাআল্লাহ তাগুদ সম্পর্কে আপনি বুঝছেন। আর ওই ভাই একটা প্রশ্ন না 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 করতে চাচ্ছিল অনেক না, আগে। দাদা, আমার প্রশ্নটা উত্তর দেন, ওটা ওনাটা বাদ দেন, আমার প্রশ্নটা উত্তর দেন। যেহেতু হিন্দু ব্যক্তি যদি একই কাজ করে, তাহলে তো সে খুবই খারাপ কাজ করবে, তাই না কিবরিয়া ভাই? হ্যাঁ, হ্যাঁ ওই যে হ্যাঁ, of course। সূরা কলমের মধ্যে আল্লাহর বিপক্ষে যারা যাইবো, বুঝছেন নিয়া ভাই, আল্লাহর তখন তো ভাই বিপক্ষে মুসলিমদের বলতেই হবে যে হিন্দুরা এই কাজ করতেছে, খুব খারাপ কাজ করতেছে, জঙ্গি জঙ্গি মানবতা, জঙ্গি হ্যাঁ সন্ত্রাস। জঙ্গি সন্ত্রাসী, মানবতা কোথায়, হ্যাঁ ওই যে মানে তো তখন তো আমাদের ওই কথা বলতে হবে। আচ্ছা, জিহাদ জি শব্দের অর্থ হইলো সত্যের পক্ষে জিহাদ করা, বুঝছেন ভাই? সত্যের পক্ষে জিহাদ করা। জি জি। জিহাদ এবং হইতে পারে। এবং সত্য তো সেটাই কিবরিয়া ভাই, সত্য তো সেটাই হুম, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলে রাখছে সত্য, ওটাই তো সত্য, ওটা তো আর কোনো এই তো প্রমাণ বুঝছেন, দরকার নেই, তাই না? এই তো তাই তো বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি কোনো প্রমাণ দরকার আছে যে আল্লাহ যেটা না, কোরআনে বলছে সত্য, সেটার কি আর পক্ষে কোনো প্রমাণ দরকার আছে? যেহেতু কোরআনে বলা সেহেতু সেটা সত্য, তাই না? জি। যেহেতু কোরআনে বলা সেহেতু সেটা সত্য, তাই তো? হা, 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 হা। হ্যাঁ, এই তো সাবাস। এহ, মানে কোরআনে যেটা বলা আছে সেটা সত্য, এবং এই সত্যের সাথে যে হচ্ছে দ্বিমত, সে হচ্ছে তাগুতের পথে বা মিথ্যার পথে, তাই না? কাফের মুশরিক হবে। কাফের মুশরিক, সাবাস। এই তো ভাই, এই তো আমার নিজের ওদেরকে মধ্যে আমার নিজের মধ্যে একটা জিহাদি চেতনা চলে আসতেছে। আমার নিজেরই মনে হচ্ছে আমি একটু একটা ধরেন একটা ইসের মধ্যে বুকের মধ্যে একটা বোমা টোমা ইয়ে করে নিজেই ফুটে যাই। হ্যাঁ মানে তাছাড়া জিহাদি একটা আল্লাহ ভালো আবার বলছে তাগুদের কাছে তোমরা বিচার নিয়ে যাবে না। যারা ওই যে হুম, আমাদের যে দেশের যে তাগুত, ওদের কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না। তাগুত থেকে তোমরা জি, জি, নিরাপদ দূরত্বে থাকার লাগে কইছে। জি, যে জি। জায়গার মধ্যে তার মানে আল্লাহ ধরেন ছাড়া আপনি যার রাস্তা দিয়ে, ইবাদত করবো, জি, জি। ধরেন আল্লাহ ছাড়া রাস্তা যাদের দিয়ে আপনি ইবাদত করবে। যাইতেছেন। কিবরিয়া ভাই, ধরেন রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, হ্যাঁ? হুম, আপনাকে হুম, কয়েকজন হিন্দু ব্যক্তি নিয়ে মানে চোখ টোখ বন্ধ করে নিয়ে কোন এক হুম, চিপার মধ্যে যেয়ে ধর্ষণ করে ফেলা গেল কয়েকটা মানে হিন্দু ব্যক্তি। তখন আপনি হুম। যেহেতু আমাদের সিস্টেমটা তাগুতি সিস্টেমে চলতেছে, তখন আপনি পুলিশের কাছে যেয়ে বিচার দিবেন না। তখন আপনি হ্যাঁ, মাদ্রাসায় যেয়ে বিচার দিবেন। না এখন তো এটা হইলো যেহেতু এই যে দেশ বিচার পরিচালনা পুরান না, ইসলামিক এটা তো আইনে তাগুতে হইতেছে না। চলতেছে না। হ্যাঁ, তাগুদের চলতেছে। এখন তাগুদের কাছে তো যাইতে হইব। এটা হইলো যে যেহেতু আমাদের দেশে কোরআনের নাই, তাদের এই কাছে যে যাইতে হইব। এটা হইলো ইমানের সবচাইতে কিবরিয়া ভাই, আপনার হ্যাঁ, ইমান ঠিক নাই ভাই। ভাই এটা আপনার হইলো ইমান ঠিক নাই ইমানের ভাই। আপনি সবচাইতে না না আচ্ছা না শুনেন, না, আরে বাট ভাই ভাই এটা হইলো কিবরিয়া ভাই, দাঁড়ান একটা সেকেন্ড, একটু আগে কিবরিয়া ভাই আপনি কইছেন যে ভাই তাগুদের কাছে বিচার লওয়া যাওয়া যাইব না ভাই। আপনি কইছেন ভাই, আপনারা যদি মনে করেন কয়েকটা হিন্দু মিলা ধরেন যদি চিপার মধ্যে যে আমার মনে করেন পাঁচে মাইরা দেয়, তখন তো which ভাই would be আপনার very তো tough. মানে এগুলা কি আপনার করেন নিজের, আপনারা? এগুলা বালু কথা আমি বলেন। বললাম ভাই, আপনার হ্যাঁ? উদাহরণ দিলাম যে আপনি তো বললেন যে তাগুদের কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না। মানুষ তো আপনি ভদ্র মানুষ, কথাবার্তা শোনা আরে যায় ভাই ভাই। ভদ্রভাবেই তো বলতেছি, ধরেন হইছে, আমি তো বলি নাই যে আপনাকে এটা করছে, এটা তো বলি নাই। আমি বলেছি যদি এই কাজটা যেহেতু হয়, যেহেতু যেহেতু ইসলামিক তাগুদে ইসলামিক চলতেছে, বিচার নাই, তাহলে তাগুদের কাছে যাইতে হইবে। না আর না না নাইলে তাগুত নিশ্চিহ্ন নাই। ভাই, করতে হইবে। তাইলে তো ভাই কিবরিয়া ভাই আপনার কাছে ইমান নেই ভাই। তাইলে আমি কই ওই যে যেগুলা করছে এগুলারে বুম দিয়া পুড়ায় দেওয়া দরকার।
বুম। সেটাই আপনি আপনি এটা করবেন, এইটা ঠিক কথা বলছেন, এইগুলার আপনি পুরাই লিবেন, হ্যাঁ, মানে আল্লাহু আকবার বলে হিন্দু ধরেন আপনি যে যত হিন্দু ধরেন আপনি কাফের মুসলিম হিন্দু আছে একটা এগুলোর বিরুদ্ধে জিহাদ করা লাগবে। জি জি ওই যে হিন্দুদের দেখছিলেন না, বিরুদ্ধে ওই যে জি এই জি যে হোলি আর্টিজেন গুলশান, জি 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 যারা এই এরকম করা লাগবে। কোরআনের আয়াত না পড়ছে এরকম ভাবে এই নিব্রাসের সাবাস, মতন একেবারে নিব্রাস ফাট 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 করে নাকি। নিব্রাসের মতো দেওয়া লাগবে। জি 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 সাবাস সাবাস সাবাস, গুড 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 গুড। আর কিভাবে ওই যদি ভাইটা ওই ভাইটা কি প্রশ্নটা করার দরকার আছে? ওই ভাইটা কি একটা প্রশ্ন করলো একটু বলেন। হ্যাঁ হ্যাঁ ওনারা ওনারা যদি না পারে ওনারা কিন্তু আজকে মনে করেন বোম্বাইন্দা উড়া চলে যাবেন। হ্যাঁ কিভাবে হাইজেনবার্গ কি যেন একটা প্রশ্ন করবেন না কিভাবে উনি বলেন। আমার নারায় আমার প্রশ্নটা নারায় তাকবীর আমার বলো প্রশ্নটা সাথে সাধারণ। আমার প্রশ্নটা ফারাজ ভাই এটা আসলে করে ফেলছে। আমি বলতে চাচ্ছিলাম গণতন্ত্র তো একটা গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো তো তাগুত ব্যবস্থা, তাই না? এগুলা সব তাগুত। হ্যাঁ হ্যাঁ, জি তো জি। এটা এগুলার যাই হোক, বিরুদ্ধে আচ্ছা জিহাদ তাদের করতে কথা। হবে। গণতন্ত্রের উপর একটা বোম ফেলানো যায় না কিভাবে ভাই, কি বলেন? গণতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এগুলার সম্পর্কে আমার আইডিয়া তেমন একটা নাই ভাই। না এগুলোর উপর আপনি যদি মনে কটা করেন বোম টম ফেলা মনে করেন আল্লাহু আকবার বলে কটা বোম টম ফেলা গণতন্ত্র উড়াই দেওয়া যায় না? ইনশাল্লাহ এগুলা তো চলতেই আছে। এই যে কাশ্মীরে গণতন্ত্র হইলো ভাই না, কাশ্মীরে হইলো না, যারা কোরআনের আয়াত না পড়ে এরকম ভাবে চলতেই থাকবো। দুনিয়া জি 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 যতক্ষণ জি আছে জি। তাগুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছে একেবারে একদল মুমিন জিহাদ করতেই থাকবে। জিহাদ কিভাবে আমার সাথে বলেন, আল জিহাদ আল জিহাদ। আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু শাবাশ, আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি যারা জানেন যারা মনে করেন যারা একটা মনে আয়াতের করেন মধ্যে ইয়ে আল্লাহ পারবো বলছে, না, সূরা মুরা পারবো না, ওদের 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 কাছে যে আল্লাহু আকবার বলে ফুটা যাবো নাকি ভাই? এক কথায় সূরা তওবার ৫ নম্বর আয়াত আল্লাহ বলছে মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। আমরা কুটি মেরে ধরে বসে ধরে মনে থাকলাম। করেন এই যে গরু যেমন কাটে ভাই কুরবানির হ্যাঁ, মধ্যে হাত পা বেঁধে মনে করেন আচ্ছা আল্লাহু আকবার নাকি ফারাজ ভাই তাগুতের কি তৈরি বোম ওইভাবে না বোম কি করে যাবে? ভাই? কি হাইজেনবার্গ ভাই, আমার যখন কথা শেষ হবে তখন বলেন। ধরেন আচ্ছা যে যখন ওই যে কি ভাই যখন হচ্ছে বলেন। মনে করেন যে ইয়ে পারবে না, মনে করেন আপনার কালেমা টালেমা পারবো না, হ্যাঁ কুরবানির সময় যখন গরুটা জবাই করে, হ্যাঁ ওরকম করে হাত পা বেঁধে মনে করেন জবাই করতে হবে না, আল্লাহু হ্যাঁ, আকবার বলে আল্লাহ তাআলা কেমনে বলছে একটু হাতে দেন একটু আল্লাহর হাতে দেন তো ভাই শুনেন কি ভাই আল্লাহ কিভাবে তাআলা জবাই কি করতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কিভাবে জবাই করলো বলছে আল্লাহ তাআলা বলছে তাদেরকে তোমাদের যাতে করুণা না আসে হাত পাও কাইটে গলা দেখ আলগা করবা। আল্লাহ হুম বলতেছে তোমাদের যাতে করুণা না আসে হুম আল্লাহর বিধান পালন করতে গিয়ে। হুম একেবারে হাসি মুখে নাকি কি কেমনে খুশি জবাই মানে। করতে হবে একটু দেখ, একটু দেখা দেন তো কি ভাই কেমনে জবাই করতে হবে? আর আয়াত তাকবীর, আল্লাহু আকবার। সাবাস। জোস। ভাই আমার এখন আমার নিজের রক্ত বয়েল করতেছে ভাই, আপনার রক্ত বয়েল করতেছে না, আমাদের কি ফুটে যাওয়া উচিত না কি ভাই, কি বলেন? আচ্ছা আচ্ছা এখন তাগুত সম্পর্কে তো বুঝছেন। এখন আমি আরেকটা প্রশ্ন করবো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবো। হ্যাঁ হ্যাঁ ওই শিওর যে শিওর ভাই, আজকে আপনার রাসূল বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই যে মা আয়েশা বাহ বলবো যেইভাবে শিশুর সাথে হয়েছে, জি হ্যাঁ অবশ্যই 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 ভাই অবশ্যই। না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মা আয়েশাকে বিবাহ করছিল তখন বয়স কত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? 25 নাকি? এই না না রাসূলের বয়স ছিল অ্যারাউন্ড 51-52 এরকম, মানে 50-এর ঊর্ধ্বে আর কি। সাল্লাল্লাহু আরে না এরকম 25। আর 50-এর ঊর্ধ্বে ওই যে ব্যাকল কোথায় আর 50-এর ঊর্ধ্বে। আচ্ছা 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 আপনার আয়েশার দোকানে কথা শুরু বলতেছেন করি। তো 50-এর ঊর্ধ্বে। মা আয়েশার বয়স আছেন কত? 9 বছর না 12 বছর? যখন ইয়ে করছে, যখন বিয়ে করছে তখন বয়স ছিল 6, যখন তার সাথে সুহবত না 9 করেছিল বছর আছে, তখন 9 বছর আরে আছিল। ভাই কথা শুনেন কথা শুনেন, যখন বিয়ে করছে তখন তার বয়স ছিল 6, আর যখন যৌন সঙ্গম করছে তখন তার বয়স ছিল 9। ও আচ্ছা, তাহলে এটা তো আল্লাহ তাআলার হুকুম হইছে নাকি? অফকোর্স অফকোর্স অফকোর্স। তাই আমাদের কি কিছু বলার আছে এটা? না না ভাই, আল্লাহ যদি শিশু চোদাইতে বলে এখানে আমাদের কিছু বলার আছে? নাউযুবিল্লাহি আমরা মিন কিছু যালিক। বলতে পারি? আরে ভাই নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম ভাবে বলেন না ভাই। আল্লাহ আচ্ছা তাআলা আচ্ছা বলছে শিশুর যে সাথে আল্লাহর নবীর সুদ বিরুদ্ধে যায় আল্লাহ জি তাকেও শিশুর সাথে তাকেও কেমনে সম্ভব না জানি ভাই, এটা। তাকেও ভাই তাকেও কেমনে কেমনে করতে হবে? আপনি শিশু মনে করতেছেন, আল্লাহর না না কাছে শিশু না। এই কিবরিয়া ভাই আমার কাছে আমার একটা কথা বলেন, আল্লাহ বলেন। যদি শিশুর সাথে সুহবত করতে নবীকে অর্ডার দেয়, আমাদের এখানে কিছু বলার আছে? আমরা কি কিছু না বলতে পারবো? না 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 বলতে পারবো? এ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর আল্লাহ আরে উত্তম ভাই আমি পরিকল্পনাকারী। তো এটা কই নাই ভালোর জন্য করে না খারাপের জন্য করে, এটা তো কইনি। আমি বলছি আল্লাহ যদি শিশুর সাথে যৌন সঙ্গম হালাল করে হুম, তাহলে কি আমরা কিছু বলতে পারবো? না এজ এ আল্লাহর বান্দা এটাই তো আমাদের ঈমান। আল্লাহ যা বলবে তাই আমরা মানব। আল্লাহ যদি ধরেন এখনই একটা ধরেন হাইপোথেটিক্যাল সেন্স, এখনই যদি একটা আয়াত নাজিল হয় যে কিবরিয়ারে ধরে 5 জন মুসলিম মিলে ডেইলি দর্শন করবে, যদি একটা আয়াত নাজিল হয় ধরেন ধরেন হাইপোথেটিক্যালি ধরেন এরকমটা হইলো, আরে ভাই আপনি উল্টো-পাল্টা কিছু প্রশ্ন বলতে করেন। পারবেন? আপনি কি পাগল? না, পাগল? ধরেন কিবরিয়া ভাই আপনার কি ধরেন, মেন্টালি আরে ভাই সমস্যা আছে ভাই? আরে ভাই ধরেন, আমি তো বলতেছি না যে হইব, হওয়ার তো আর আচ্ছা সম্ভব মনে না। করেন আপনার বউ রে ওই হ্যাঁ আমার বউরে হয়েছে বা আমার হ্যাঁ, বউরে হয়েছে আপনার হয়েছে বা যার হয়েছে, যদি যদি আল্লাহ কয় এটা তাহলে কি আমরা এটা নামাই পারবো নাকি? মনে করেন আপনার বউকে যদি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দেয় যে কিবরিয়া
ও যে আপনার দর্শন ওর করে বউকে দাও। তুমি দর্শন না, ওর বিয়েকে দর্শন করো, তাইলে আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য, আমরা আল্লাহর গোলাম। কেমনে কেমনে করবেন ভাই? আল্লাহ নারায় তাকবীর, আল্লাহু আকবার নাকি কেমনে? একটু বলে দেন, একটা ডেমো, একটা ডেমো দেখা দেন কিবরিয়া ভাই, কেমনে একটা ডেমো দেখা দেন কেমনে নারায় তাকবীর আল্লাহু আকবার বলবেন। আরে আচ্ছা ভাই, অত আপনার আমরা হইলো আল্লাহর গোলাম, বুঝছেন? আল্লাহ যাহা বলছে সেটাই আমি সেটা সেই পয়েন্টে রাখার চেষ্টা করতেছি। আল্লাহ যদি শিশুর সাথে যৌন সম্পর্ককে হালাল, কিবরিয়া ভাই আমার কথা শুনুন, আপনি হয়তো এই বিষয়টা না এই বিষয়টা হয়তো আপনি জানেন না। আল্লাহ যদি শিশুর সাথে যৌন সম্পর্কটা হালাল করে দেয়, সেখানে আসলে আমাদের কিছু করার নেই। শিশুর সাথে যদি হালাল করে দেয় তাহলে আমাদের করতে, আমি আপনাকে একটু দেখাই যে শিশুর সাথে যৌন সম্পর্কটা যে ইসলাম অনুযায়ী হালাল, এটা আমি আপনাকে একটু দেখাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ, এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এটা বলা হচ্ছে যে আয়াতের যে শানি নুজুলটা, সেই শানি নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহর রাসূল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, এই আয়াত নাজিল করেছেন। এবং এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন, মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীরকারও ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছে, মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজী যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজী যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজী আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সহবাস তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বাবর আবু জাহের, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আশ শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদির ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখো। তো এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন তো বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালিগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এট ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা আমরা আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন, যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায় Aisha radhiyallahu anha while she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন actually this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে সাধারণভাবেই এটা বৈধ, যে যদি নাবালিগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage also than those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে, মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। কিবরিয়া ভাই, হ্যালো আসসালামু আলাইকুম। জি কিবরিয়া ভাই, আপনি কি রেফারেন্স দেখেছেন যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম যে হালাল? আচ্ছা বলেন ভাইয়া। এখন আমি আরেক দিকে যাচ্ছি, প্রশ্ন আরেক দিকে নেই, ওদিকে যাওয়ার আগে ভাই, যেহেতু অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম হালাল, আর যেহেতু এটা আল্লাহ হালাল করে দিচ্ছে আল্লাহর বান্দা অনুযায়ী, আমাদেরকে এটা নিয়ে ভাই এটা কি সারা দুনিয়ার মানুষের কাছে হালাল করছে? শুধু একটা এই ঘটনাটা তো একজনের কাছে হইছে ভাই, আপনি মনে শুনেন নাই ভাই? না এটা মনে শুনেন নাই, এটা সবার জন্য হালাল। অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা সবার জন্যই হালাল। আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, সূরা তালাকের 4 নম্বর আয়াতটা পড়বেন, 65 নম্বর সূরা,
4 নাম্বার এখন আয়াত, এটা একটু শুনে নেন, এটা তাফসীর সহ পড়বেন। এটা তাফসীর সহ পড়লে আপনি বুঝতে পারবেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্যই হালাল, তারা এটা করতে পারবে। এটা যদি হালাল হয়, আল্লাহ যদি এটা আমাদের জন্য হালাল করে দেয় আল্লাহর বান্দা হিসাবে, এটা কি কি খারাপ বলার কোনো অধিকার আপনাদের আছে ভাই? না, নাই। তাহলে তো অবশ্যই শিশু এখন বিবাহ এবং শিশু অবশ্যই শিশু আমি বিবাহ আরেকটা প্রশ্ন এবং করি, শিশুর সাথে যৌন আমি সঙ্গম। আরেকটা প্রশ্ন করি কিবরিয়া ভাই, ভাই, আমি একটা কিবরিয়া প্রশ্ন ভাই, করি। কিবরিয়া ভাই, কিবরিয়া ভাই, আমার শেষ করে প্রশ্ন দিই, আগে। শেষ করে দিই, শেষ করে দিই। অবশ্যই তাহলে তো শিশু বিবাহ এবং শিশুর সাথে যৌন সঙ্গম একটা ভালো কাজ, তাই না? এটা ভালো কাজ না? আরে ভাই, আল্লাহ বৈধতা দিচ্ছে এটা। 10-12 ভাই আল্লাহ বছর হইলে শিশু থাকে না। ভাই এখানে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, মানে যাদের এখনো ঋতু শুরু হয়নি। আপনি ঠিক মতো শুনে নাই তাহলে। ইব্রাহিম ভাই, আমি আপনাকে আবার বলে দিচ্ছি, আচ্ছা আপনি আচ্ছা আমার আচ্ছা। কথাটা একটু শান্ত হয়ে শুনেন, একটু শান্ত হয়ে আরে শুনুন আমার ভাই, কথাটা। শুনছি। এখন আমি কি আমি বলছি প্রশ্ন না, করি। আপনি শুনেন কিবরিয়া ভাই, একটু ধৈর্য ধরে, আমি আপনাকে সময় দেবো, সমস্যা নেই, আমি আপনাকে সময় দেবো, একটু ধৈর্য ধরে শুনেন। ইসলাম অনুযায়ী সূরা তালাকের 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, যাদের এখনো ঋতুচক্র শুরু হয় নাই, তাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম সবার জন্য হালাল। এবার কি বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি, তাহলে শুধু আরো বাচ্চা বিয়ে করবাম ইনশাল্লাহ, আল্লাহকে খুশি করবো, ইনশাল্লাহ, বুঝছে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন ভাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো আমরা দুনিয়াতে পাঠাইছে। অবশ্যই। আল্লাহ যদি শিশুর এখন সাথে যৌন সঙ্গম করতে বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করা লাগবে? করা লাগবো অফকোর্স করা লাগবে। অবশ্যই। জি এই তো। জি, আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, আমি বলেন। একটা প্রশ্ন করি। জি জি জি, sure, আল্লাহ রাসূল বলেন। মানেন আপনি নাকি? দেন ভাই, আমি তো মানি না, বাট আপনারা তো মানেন ভাই, মানেন আমি না? তো ভাই, তাইলে না ভাই, আমি মানি। সূরা কলমের 8 থেকে 12 নম্বর, যারা আল্লাহ আর আল্লাহ রাসূলকে মানে না তারা জারদ জি, সন্তান। আপনারা আচ্ছা, জারদ সন্তান। অফকোর্স আল্লাহ যেহেতু বলছে তাহলে তো যারা ভাই হইতেই হবে। সূরা কলমের মধ্যে দেখছেন জানিমুন শব্দের অর্থ যারা আল্লাহ ও নবীকে জারদ মানে না জারদ, তারা জি ভাই, আপনি জানিমুন। ঠিক বলছেন। জানিমুন জি শব্দের জি অর্থ জি জারদ সন্তান। আপনি জারদ জি সন্তান, আর আপনার জি, লগে যে শুনতেছে ও জারদ সন্তান। আর তোর অবশ্যই মুখের জারদ গালি, সন্তান। আর তোর যেহেতু মুখের ভাই, গালি, তুই একদম জি জারদ সন্তান, আর তোর মুখের গালি এত খারাপ, তুই জি 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 উল্টা ফুল্টা কথা কসকে। জি জি, আচ্ছা জারদ ঠিক আছে সন্তানের কিবরিয়া ভাই, বাচ্চা। যেহেতু যেহেতু হচ্ছে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা জারদ সন্তান, এইটাতে সন্দেহ করার ইসলামে তো কোনো বিশ্বাস করে না, আল্লাহ নবীর বিরুদ্ধে যায়, তারা জারদ জি, সন্তান। অবশ্যই, তাইলে মানে আপনারা যারা কি, আপনারা দুজন কি? ইসলাম অনুযায়ী অবশ্যই জারদ সন্তান ভাই, এটা আল্লাহ যেহেতু হইছে বলছে সত্য বলছে, হইছে আল্লাহ যেহেতু বলছে, ব্রেক। আল্লাহ বলে আমি সত্য যাইতেছি বলছে। গা। শেষ শেষ, আমার কথা শেষ। তোরা জি, জারদ সন্তান, তোদের যে বাচ্চা হইতাছে এগুলো জারদ তাহলে সন্তান। তাহলে কেমনে কেমনে জবাই করতেন জানি কিবরিয়া ভাই, যদি সামনে পাইতেন? আর আল্লাহ তাআলা সূরা আর রহমানের মাঝে বলছে, যারা আল্লাহকে না মানে জি বিবির সাথে কিবা সহবাস করেন। আপনি বিবির সাথে জি সহবাস করেন না? জি 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 আল্লাহ জি, বলছে করি করি। তাদেরকে, তোমাদের জি স্ত্রীগণ তোমাদের জন্য প্রশান্তি স্বরূপ। ওই যে সেক্স করেন, জি সেক্স করার ফলে যে জি শান্তি, এটা করেন জি, কেন আল্লাহকে না মানলে? ও আচ্ছা, আল্লাহ রাসূলকে না মানলে? আল্লাহর নাম বলে শেষ করা যাবে না? হ্যাঁ ভাই, আমি তো ভেবে দেখি নাই, হ্যাঁ? এইভাবে তো বউ ভেবে দেখি নাই যে ভাই। ঠেলাঠেলি যে করেন বললে, তখন জি, তো আল্লাহ, তখন মনে করেন নাই বউ তো আমাকে আল্লাহ দিছে। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বউ তো আল্লাহ দিছে, হয়তো এইভাবে ভেবে দেখি নাই। তাহলে কি তখন তো করতে আর হবে ভাই? দাঁড়া যাওয়া লাগবে না, দাঁড়া যাইতাম তাহলে না। আমি তো তাহলে মানি না তাহলে আল্লাহকে, নবীকে মানি না। বউটা ভাই, কিবরিয়া ভাই, তাহলে কি ধরেন এখন যদি অমুসলিমদের কি করা তোর উচিত, বউ তাদের আমার বউটা, কাছে দিয়ে পড়বে। আচ্ছা আমার বউ আপনার কাছে দিয়ে যখন আমাদের যৌন সঙ্গমের ইচ্ছা হবে, আরে না, তখন কি ভাই, জোকস জোকস যখন আমাদের জোকস ভাই করছি, কিবরিয়া ভাই, না জোকস। না কিবরিয়া ভাই, আর না, মজা ঠিক আছে, করছি আমি, সমস্যা না নেই, না। না না না, আল্লাহ ঠিক আছে, তাআলা সমস্যা বলছে নেই, বন্ধু বান্ধব। মজা করছেন, ভালো করছেন, বাট ধরেন আমরা যখন আমাদের তো মানে সেক্স করার অধিকার নেই, না যৌন সঙ্গম করার তো অধিকার নেই, যেহেতু আল্লাহ না। বিশ্বাস করি না। তাইলে একটা কাজ করি আমরা, যে যারা যারা অমুসলিম, হ্যাঁ, তারা সবাই বউ হুম। ফালাই দিয়া সবাই মিলে আপনারা ভাই পুকি মারি, কি 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 বলেন ভাই, এটা ভালো হয় না এটা? তোর মা বোনেরে, তোর মা বোন, তুই যে এত খারাপ, আমি তো আগে জানতাম না রে। তোর মা বোনেরে দে, আমরা ভাই এলাকার এটা সবাই এটা তো ভালো হয় ভাই। গাঙ্গির পোলারা, এই বউ গাঙ্গির পোলারা। বউ বউ তোরা, না, তুই একটা জারদ সবাই বউ সন্তান। ফালাইতে, আল্লাহ তাআলা আপনারা বলছে একটা কাজ তোরা করি ভাই, দুজনকে, তোরা আপনারা তোরা একটা কাজ দুজন করি জারদ ভাই, সন্তান। কিবরিয়া ভাই, আপনারা সিজদা পজিশনে ফালাই দিয়া, বুঝছেন সবাই। আপনি ওকে ওকে একটু মন খারাপ করে দিচ্ছেন ভাই। ওহ, দিস ইজ গোল্ড কন্টেন্ট। ওকে আবার ডাকেন ভাই, আবার ডাকেন। আহ, যাক ভাই, আসিফ ভাই আমাকে একটু আগে টেস্ট করলো যে, আহ, আসিফ ভাই টেক্সট থেকে স্যার এটা পড়ি, টি শার্টটা দেখছেন? বলতো টি যে ভাই শার্টটা একা একা মজা নিয়ে নিলেন। আমি বললাম যে ভাই আসেন একসাথে মজা নিই। তো উনি বললেন ভাই সব কানতেছে, তো তাই ইচ্ছা করলো আসতে পারতেছে। তো ভাই তুমি আমাদের কিবরিয়া ভাইয়েরকে খুঁজে খুঁজে নেওয়া উচিত, কিবরিয়া ভাই কোথায় আছেন। যারা যারা পৃথিবীতে যত মুসলিম আছেন, আপনারা তো ভাই যারা সন্তান, অফকোর্স যেহেতু কোরআনে বলা হয়েছে, তো আপনারা কাজ করেন, আপনাদের বিবির সাথে যৌন সঙ্গম করার অধিকার আপনাদের নাই, বিবি তালাক দিয়ে দেন, তালাক দিয়ে কিবরিয়া ভাইরা খুঁজে কোথায় আছে কিবরিয়া ভাই।
চিন্তা করছেন আল্লাহ কি মহৎ, মানে বউর সাথে সেক্স করতে পারবে না, কিন্তু তার যে উম্মত কিবরিয়া তার সাথে আল্লাহ পুরা। তার টি-শার্টটা দেখছেন? টি-শার্টটা কি সুন্দর, মানে ইসলাম is the light। ইসলাম ইজ দ্য লাইট নাকি যে হ্যাঁ, ইসলাম দ্য ইসলাম is লাইট the নাকি? light। এটা কিন্তু তাগুতের ভাষায় লিখছে সে আবার। ভাই আরবি তো লেখা নাই, তো তাগো দিও। এটা আরবিতে লিখবে না ভাই, তাগুতের ভাষায় লিখতেছে না না, ইসলাম is light। কোরআনে আল্লাহ কইছে সব ল্যাঙ্গুয়েজ বলে আল্লাহই বানাইছে। ভাই ইট ওয়াজ ফান, ইট ওয়াজ আ গ্রেট ফান। পেট ব্যথা হয়ে গেল রে ভাই। আমার তো মজা লাগছে সে যখন জবাইটা দেখাইলো, বাবা যে জবাইটা দেখাইছে। আপনি যখন বলছেন যে কিভাবে সেক্স করতে হবে দেখাইতে, আমি ভাবছি এখানে প্যান্ট খুলে ফেলে কিনা, মানে আমি ভাবছি বলো ভাই না থাক, মানে এটা আচ্ছা, আমাদের আফটার কিবরিয়া আমাদের সাথে নবী মোহাম্মদ নামে একজন আছে। নবী মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। তো কিবরিয়া ভাই ইট ওয়াজ গ্রেট ফান ভাই, আপনি যদি আরেকবার আসতেন মজা হইতো ভাই। ও আচ্ছা, ফাইনালি আমাদের কিবরিয়া ভাই কমেন্ট করছেন, কিবরিয়া এমডি ভাইয়া, খানগীর পোলারা তরা জারত সন্তান। অফকোর্স ভাই, যেহেতু জারত, ও সরি জারত, যেহেতু ভাই কোরআনে বলা আছে, নিশ্চয়ই সঠিকই বলা আছে কিবরিয়া ভাইয়া। সেই ভাই সেই নবী মোহাম্মদ ভাই আপনাকে যুক্ত করা হয়েছে ভাই আমাদের জারত সন্তানদের লাইভে। বলেন ভাই আপনার মোহাম্মদ ভাইয়া। ভাই আমরা যে কত হিপোক্রেসি পারি, এটা মানে হিপোক্রেসির মানে লেভেলটা একটু দেখেন। যে আপনি যখন একে উদাহরণ দিলেন নিজের ইসে, মানে এই যে মাত্র কিবরিয়া ভাইয়ের যে মানে উনাকে দিয়ে যখন উদাহরণ দেন, বলতেছে যে আপনি যখন বললেন যে মানে নাজিল হইলো যে 5 জন মিলে কিবরিয়া ভাইরে করতে, হ্যাঁ, তো তখন সে বললো ভাই কি বলেন পাগল হয়ে গেছেন তো, কি বলেন আপনি, মাথা ঠিক নাই। যখনই বললো যে আপনার বউয়ের, বললো যে তাহলে আপনার বউরে নিয়ে উদাহরণ দেয়, তখনই তার মুখে কি হাসি, মজা, এগুলোই আমি শিখাই গেছি এদের। আবার তাগুত যখন বোমা মারবে তখন হচ্ছে গিয়ে তাগুত কত খারাপ, মানবতা কোথায়, আমরা তাগুতকে বোমা মারবো, আল্লাহ কইছে। সেম কাহিনী যখনই মানে এই এদের কাছে যখনই সেম কাহিনীটা বলা হয় যে যুদ্ধ বিধ্বস্ত লোকদের বা নারী বা শিশুদের তোমরা যেমন বন্দি করো, এখন মনে করেন যে এদের যে চেতনায় একসময় হয়তো ইন্ডিয়ার সাথে করতে গেলই, তো এই চেতনা যদি এদের সাথে না মিলে যায়, হঠাৎ করে এরাই উল্টো আটকা খাইলো, সবকিছু হইলো, তখন কি এরাই মেনে নিতে পারবে এদের যে বউ বা বোন বা মা এদের সাথে ইন্ডিয়ান যেইগুলো আছে যদি তারা এরকম করে, এটা কি মানবতা বিরোধী বলবে না? এটা কি আল্লাহ পাক কোরআনে এলাও করছে? অমুসলিমরা মুসলিমদেরকে নিয়ে যে যুদ্ধবন্দী বানাবে, বন্দিনী বানাবে, তাদের সেক্স স্লেভ বানাবে, তাদেরকে রেপ করবে, এটা কি আল্লাহ কোরআনে এলাও করছে? সেটাই মানে এইটা আপনি আমার কথার উত্তর দেন, আল্লাহ কোরআনে এলাও করছে? আপনি আমার কথার উত্তর দেন, এটা কি আল্লাহ কোরআনে এলাও করছে? অমুসলিমরা যে মুসলিমদের সাথে একই কাজ করবে, এটা কি আল্লাহ কোরআনে এলাও করছে? অবভিয়াসলি না। তাইলে ভাই কেন মানবে ভাই? নিজে যখন কলা খায় খুব মজা, কিন্তু ওটা তো আল্লাহ কোরআন, ওটা তো ভাই আল্লাহ কোরআনে বলছে ভাই, এটা আল্লাহ তো কোরআনে বলে দিছে ভাই, ওটা তো এলাও ভাই, তাহলে তো ঠিকই আছে, তো সমস্যা নেই ভাই। আমাকে বলতেছে যে আমি মানে বলতেছি না যে আমার ফুল ডিটেলস দিতেছি না, তো আমি একটা দেশের বাইরে থেকে একটা মুসলিম কান্ট্রিতেই থাকি, তো আমাকে বলতেছে মানে একজন বলতে কি হাই লেভেলের একজন ডাক্তার, তো আমি মানে মেডিকেল প্রফেশনের সাথে জড়িত, তো আমাকে বলতেছে যে হোয়াই ইউ আর নট মুসলিম। তো আমি বলছি যে আমি তো আসলে রিসার্চ করতেছি এই বিষয়ে, তো আমি আসলে কি করব যে মানে সত্যের সন্ধান করতেছি আর কি। তো সে বলতেছে তুমি মানে নিঃসন্দেহে এটা নিতে পারো, আমাদের এই কোরআনে কোনো ভুল নাই, তুমি কোনোভাবেই খুঁজে পাবে না। তো আমি জিজ্ঞেস করি, আপনাদের এখান থেকে শুনেছিলাম ইমরান বিন বশির ভাইয়ের ইসে থেকে শুনেছিলাম যে কোরআন, আমি বলছি কোরআন এত ইম্পর্টেন্ট একটা বিষয়, কোনো ভুল নাই, তাহলে 5 ওয়াক্ত নামাজটা কেন মানে মেনশন করলো না ডাক্তার? তো সে বলতেছে যে শোনো, তখন মানে একটু ব্যাপার খায় বলতেছে যে আমাদের এই কোরআনটা বিভিন্ন মানে কি বলে প্রতীক H2 সমান হাইড্রোজেন না, মানে এই টাইপের বুঝাইলো যে জাস্ট H2 দিয়েছে, তোমার হাইড্রোজেন এটা বুঝে নিতে হবে, বুঝছেন ভাই? তো এটা কেমন ধরনের যখনই হয় তখনই গোজামিলের আর অভাব হয় না এদের। জি, থ্যাংক ইউ ভাই নবী মোহাম্মদ ভাই। দেখি আমরা আর কোনো কিবরিয়া ভাইয়ের মতো ওকে ভাই, ভালো থাকবেন, হীরা পাই কিনা। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।
টেক কেয়ার তাহলে।